আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ। তার জন্য গরমের তীব্রতাও নেই। তো বৃষ্টিতে আসলে ছাদের মধ্যে পানি জমে থাকে প্রচুর। প্লাস হচ্ছে আমাদের যেই ছাদে আমরা যে কৃষিকাজ, আমাদের সবজি বাগান, সবজি গাছগুলো লাগিয়েছি, সেগুলো দেখতে এসেছি ঠিক আছে কিনা। যেহেতু তুফান নেই, মোটামুটি ঠিক আছে। একটা ধুন্দুল গাছে আছে, দেখতে পাচ্ছেন। বাতাসে ওরকম কোনো ক্ষতি হয় না। প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। একদম মুষলধারে টানা বৃষ্টি হচ্ছে। আমরা বৃষ্টির জন্য এতদিন খুব আক্ষেপ করছিলাম, আল্লাহ বৃষ্টি দেয় না কেন, বৃষ্টি দেয় না কেন। এখন যে বৃষ্টির নামছে মনে হচ্ছে থামতেছেই না। সকাল সকালই প্রচুর বৃষ্টি হচ্ছে। এইখানেও আমার কিছু গাছ আছে, শসা গাছ, মিষ্টি কুমড়ো গাছ, উস্তে গাছ, আর এখানে ডাঁটা শাক গাছ আছে। এগুলা এই ঝোপটা বেশি হয়ে গেছে, তো অনেক গাছ বেশি। এইখানে কিছু গাছ কমাই দিতে হবে আর কি। আলহামদুলিল্লাহ ভালো বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টি আমরা চাই, কিন্তু অতিবৃষ্টি চাই না। আল্লাহর কাছে প্রার্থনা করি বৃষ্টিটা যেন দ্রুত সেরে যায়। একদম পরিবেশটা খুবই শীতলময়। যে আমরা কিছুদিন আগেও যে গরমের তাপদাহ, তীব্রতা অনুভব করছি, এটা আসলে সবাই জানেন কি পরিমাণ যে গরমের একটা তীব্রতা ছিল। এখন আলহামদুলিল্লাহ এটা আমাদের মধ্যে অনুভব করছি না। তো ভালো বৃষ্টি হচ্ছে। ওহো, ভালো শীত করতেছে একটু। বাবা, আর একটু উপরে গেলে বোঝা যাবে বৃষ্টিটা কেমন লাগে। ও, আরো শীত করে এখানে, আর উপরে উঠা যাবে না। এখান থেকে একটু দেখি, আপনাদের সাথে একটু শেয়ার করলাম সকালবেলার পরিস্থিতিটা। আপনাদের কার কার এলাকায় এরকম অতিবৃষ্টি হচ্ছে, আপনারা কমেন্টস করে কমেন্টস বক্সে জানাবেন। সেই লেভেলে বৃষ্টি হচ্ছে, সেই লেভেলে একদম ভরপুর। তো সবাই দোয়া করবেন যাতে বৃষ্টিটা সেরে যায়। আমাদের বেশি পরিমাণ বৃষ্টির দরকার নেই, না হলে অনেক কৃষকের ফসল নষ্ট হয়ে যাবে। অনেকের মাছের ঘের আছে, সেগুলা ডুবে যাবে। এইগুলা দেখা গেল রাস্তাঘাট, বাংলাদেশের রাস্তাঘাট অনেক বাজে অবস্থায় থাকে, রাস্তাঘাটগুলো চলাফেরার অবস্থা খারাপ হয়ে যায়। সেজন্য অতিবৃষ্টি চাই না। আল্লাহ যেন আমাদের রহমতকে মানে একেবারে দুর্ভোগে না ভোগে, সেটা যেন না হয়। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।